نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى العرب والعجم والمشرق والمغرب والجنوب والشمال بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلام হৃদয়ের গভীর থেকে সিংহের মতো গর্জন পড়েন বালাবাল ওলা বিকামালি কেশফত বিজামালিহি হাসনাত জামিয়া খসাইহি خلق الأشراف
محمد روحا فقد جئتني كرمها بلغ العلا حسنت جميع خصاله جهر جفاك خير ونهى وجنته هات فيض والكاها بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী চাকসার মূল গর্ব ইসলামী আমাদের মাদ্রাসা বিবেচিত আজকের ঐতিহ্যবাহী তাফসীর কোরআন মাহফিলের কলম শ্রদ্ধেয় সভাপতি মঞ্চ অনুষ্ঠান জাতির কর্ণধার দেশের শ্রেষ্ঠ সন্তান হযরতুল আমিন কেরাম সম্মানিত সুধী সমাজ পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কর্তব্য দয়া করে দুনিয়ার কাছ থেকে ফারেক করে এই কনকনে শীতের মাঝে জান্নাতের বাগানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। যে সরকার কৃতজ্ঞতা গ্রহণ করার জন্য প্রত্যেকীদের গভীর থেকে শ্রদ্ধাজনিত কণ্ঠে কালিমাতুশ শুকুর আদায় করছে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সুবহান পবিত্র কোরআনুল কারীম থেকে আয়াত কারিমা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তিলাওয়াত কিতাবকে সামনে রেখে অত্যন্ত নিষ্ঠার সাথে সহিহে কিছু কথা বলার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমিন। আসলে যা বলার আমার বড় ভাই বলছে, ব্যস্ততা অনেক বেশি। আমরা অনেক সময় আপনারা তো বাড়িতে ঘুমান, আমরা গাড়িরই বাড়ি গতকাল সিনেমা অনেক দূরে ঢাকা একাধিক প্রোগ্রাম আজকেও যে বাইকটা বললো দুইটা বেড়ে গেল, আবার আগামীকাল এমন দুইটা দিনের আছে সবসময়। শুধুমাত্র আজকে এখানে এসেছি ব্যস্ততার মধ্য দিয়ে আপনাদের ভালোবাসা এবং মহাব্বতের টানে, বিশেষ করে এই মাদ্রাসার কালী হুজুর জান্নাত বরকাতুহু এবং এই মাদ্রাসার নাজম হুজুর আরো বিশেষ করে কথা বলছেন এই যে আমার ভাই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যিনি ইসলামিক সেমিনারে অংশগ্রহণ করে দিনের দাওয়াত দিচ্ছেন, এই ভালোবাসা বিদ্যতা আরো বলতে গেলে এই ভালোবাসার টানি আপনাদের এখানে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ভালোবাসাটা এবং উপস্থিতিটা আল্লাহর দ্বীনের জন্য কবুল করে সকলে বলেন আমিন। আমিন। অনেক ভাই কেরম কথা বলছেন, আরো বলবেন। আমি বেশি লম্বা করবো না, সুতরাং বইয়ের কোনো কারণ আপনার বই ভাই না নাক না থাকে, কারণ আমার যদিও তৈল কথা যত কম বলতে পারি তত বালা। তো আসলে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তেলাওয়াত কিন্তু আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি যিকির বা উপদেশ গ্রন্থ নাযিল করেছি এবং এই যিকিরের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। আমরা তো সাধারণত জানি যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ আল্লাহ, এগুলো হলো জিকির। মজুরি বলছি কিনা? ঠিক। এগুলি জিকির, কিন্তু এখানে জিকির দ্বারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ উদ্দেশ্য না, এখানে জিকির দ্বারা হলো আল্লাহর কোরআন। কারণ তাফসীর কারণ এখানে জিকিরের ব্যাখ্যা করেছেন জিকির আই আল কোরআন, অর্থাৎ কোরআন শরীফের কয়েকটা নাম আছে, এর মধ্যে একটা নাম হচ্ছে আর-যিকর। এজন্য আল্লামা আবুল মানি আব্দুল আজিজ ইবনে আব্দুল মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেন পবিত্র কোরআন শরীফের 55টি নাম আছে।
সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ যখন কইতে না সুবহানাল্লাহ পঞ্চান্ন হাসুচ্ছা সহজে বুঝেন কোন কোন আলেম বলেন কোরআন শরীফের নাম শুধু 55টা না 90 উর্ধে নাম আছে তবে এগুলি হইল কোরআন শরীফের সিফাতি না গুণবাচক না মূলত গ্রহণযোগ্য এবং প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী কোরআন শরীফের নাম হলো 5টি যেটা বলেন কয়টি 1 নম্বর হলো আল কোরআন 2 নম্বর হলো আল ফুরকান 3 নম্বর হলো আত-তানজিল 4th নম্বর হলো আল কিতাব আর 5ম নম্বর হলো আদ-যিকর তাহলে আত-তানজিল যেমন কোরআনের নাম যিকর কোরআন শরীফের আরেকটা নাম নাহনু নাযালনা যিকরা আই নাহনু নাযালনা আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জিকির নাযিল করেছি এর অর্থ হলো আমি আল্লাহ কোরআন নাযিল করেছি সুবহানাল্লাহ এবং আপনারা বলেন কোরআন কে নাযিল করেছে আমরা বলেন না আল্লাহ আল্লাহ এই কোরআনকে কখন কিভাবে কেন নাযিল করেন এবং কোরআনের সাথে আমাদের সুসম্পর্ক আচ্ছা কেমন সম্পর্ক হওয়া উচিত এই শিরোনামের উপরে কিছু কথা বলবো আল্লাহ এই কোরআনকে কখন কিভাবে নাযিল করেছেন তত্ত্ববিজ্ঞান বলে 3টা তবকায় 3 স্তরে আল্লাহ এই ধরনের পক্ষে কোরআন নাযিল করেছেন সর্বপ্রথম আল্লাহ 30 বার কোরআন এরপরে এরকম আছে আমার সূরা এরকম আছে এই 30 বার কোরআন আল্লাহ একসাথে নাযিল করেছেন সংরক্ষণ করেছেন লৌহে মাহফুজে সুবহানাল্লাহ বল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ বল হুয়া কুরআনুম মাজিদ এই সম্মানিত ঐশী বাণী যাকে আল্লাহ সংরক্ষণ করেছেন লৌহে মাহফুজে আর দ্বিতীয়বার 30 বার কোরআন আল্লাহ একসাথে নাযিল করেছেন বাইতুল ইজ্জতে দুনিয়ার প্রথম আকাশ রমজান মাসে অথবা লাইলাতুল কদর যেমন আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল যে মাসের মধ্যে কোরআন নাযিল করা হয়েছে তাহলে কই গেল প্রথমবার লৌহে মাহফুজে দ্বিতীয়বার বাইতুল ইজ্জতে একসাথে কিন্তু তৃতীয়বার একসাথে না 23 বছরে 30 পারা কোরআন আল্লাহ নাযিল করেছেন কোন জায়গায় আপনাদের চাকসা না একটু বলে না বলবো কোথা আল্লাহ কোরআন বলে নাযালা বিহির রূহুল আমিন على قلبك لتكون من المنذرين نزل به الروح الأمين এই রুহুল আমিনের মাধ্যমে কোরআন নাযিল হয়েছে রুহুল আমিন আবার কোন রুহুল আমিন আপনাদের মূল বর্গের রুহুল আমিন না বুঝতে পারছি কিনা বলবো যে না রুহুল আমিন এই জিবরিল আমিন আশরাফুল মালাইকা সমস্ত ফেরেশতাদের লিডার শ্রেষ্ঠ ফেরেশতাদের কারণ কোরআন শ্রেষ্ঠ যিনি আনলো উনিও তো শ্রেষ্ঠই দিব যদি বলেন কি কিনা যার উপর নাযিল করেছেন তিনিও শ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জিবরাইলের মাধ্যমে 23টি বছরে 30 পারা কোরআন কোথায় আলা কলবিকা আই আলা কলবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার মুক্তিদু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনা মুবারকে 23 বছরে 30 পারা কোরআন আল্লাহ নাযিল করেছেন সুবহানাল্লাহ এই 3টা স্তরে কোরআন নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনটা হেফাজতের দায়িত্ব আমি আল্লাহই গ্রহণ করেছি সুবহানাল্লাহ ওয়া ইন্না লাহু লাহাফিজুন
কাছে দিলে কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা মজুর হচ্ছে কিনা। আমরা যে মানুষ সুবহানাল্লাহ টাকা পাইলে তো ইমান দেওয়া বাজে ঠিক তোদের হচ্ছে কিনা। ঠিক এদিকে আল্লাহ রাসূল বলেন বাকিলু বিল আমালে ফিতনা কাকিতিহিম লাইলিল মুসলিমি ইসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান ওয়া ইয়াবিউ দীনাহু বিআবদিন মিনাদ দুনিয়া। আল্লাহ রাসূল বলেন ফিতনাটা অন্ধকার রজনীর মতো ছড়িয়ে যাওয়ার আগে বেশি বেশি করে আমল করো, নেক আমল। দুটো বলেন কি কিনা। কেন যে এমন একটা পরিস্থিতি হবে মানুষ সকালে মুমিন থাকবে, বিকালে কাফের, বিকালে মুমিন, সকালে কাফের। ওয়া ইয়াবিউ দীনাহু বিআবদিন মিনাদ দুনিয়া। আর অর্থের বিনিময়ে ঈমান দিন বিক্রি করে দিবে, চিন্তাও করবে না। আমরা সমাজে কিছু মানুষ আছে নেই বড় একটা পদ পাওয়ার জন্য, কিছু টাকা পাওয়ার জন্য ইসলামের বিরুদ্ধে অবস্থা নেই এমন মানুষ আছে না নাই? আছে আর যদি এই মানুষের কাছে যদি দায়িত্ব থাকো তোমার টাকা হারিয়ে 30 বন্ধ বলে ঠিক এখন ঠিক না। যেমন বোঝার জন্য একটা এক্সাম্পল দিই, অসুবিধা হয় না তো? না যখন কোনো অসুবিধা না। তো হ্যাঁ বলা জুড়ে করেন, কারণ বাপের মানুষ পেয়েছে এক করে 10 জনের সমান হওয়া উচিত। ঠিক আর তো জুড়ে না এক মহান নেতার কাছে এর বক্ত কিছু সবজি নিয়ে গেছে হাতিয়া। যেমন আপনারা অনেক সময় হুজুরের হাতিয়া দেন না, গাছে একটা লাউ ধরলে, একটু পেঁপে ধরলে, একটু গরু প্রথম প্রথম দুধ দিলে বুঝলেন না, হুজুর কাছে হুজুর ঠিক না। তো নিয়ে গেছে সবজি নেতার কাছে। তো নেতা যত বড় তার সিকিউরিটি গার্ড তত সহজে ঢুকা যাবে না। যেমন আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জেনে আপনি ইচ্ছে করে ভাবেন কত পরীক্ষা নিয়ে আপনার নাম কি, আপনার বাবার নাম কি, আপনার নানির নাম কি, মজুর এখন ঠিকানা কোন দল বলেন, কোন এলাকা কেন আছে 14 গোষ্ঠীর ঠিকানা নয় এরপর ঢুকবেন মজুর এখন ঠিক এরপর পরীক্ষা নিরীক্ষা সুবাহ আমরা বিদেশি ঘুরতে দিয়েও গ্রাম নিব যে কোনো আবার সুতার ভিতরে ঘুমা নেই। তো গিয়ে দেখে তো বুঝা নাই আর জানোয়ার মৃত্যু হয়। যে সালাম কালাম দিয়ে ভাই আমি সারলে একটু দেখতে চাই আর সবজি আমি একটু হাতে দিব। তখন বেলা বলে সবজি দিয়ে না অসুবিধা নেই, কিন্তু সার তো ব্যস্ত মানুষ দেখা করবে না। বাচ্চা দেখবেন সবজি নেন আর বললেন একটু দেখা করতে চাই, দিয়ে বলছে স্যার এই লোক আপনার জন্য সবজি নিয়ে আসছে, একটা লোক আপনার ভক্ত নিন স্যার। আর দেখতে বলে দেখতে তো এখন একটু ক্লান্ত, কারণ একটা মানুষ না আচ্ছা নাও তাহলে 20টা টাকা দিয়ে দেব। তো দারোয়ান 20 টাকা লুকে পড়ে গেছে, লুক সামলাইতে তখন 20 টাকায় 2 ভাগ করছে। 2 ভাগ বলতে আবার সিরা ভাগ নাই, যেমন বুঝেন 10 আছে ভাগে সফল ভাষা কি করছে 10 টাকা নিজের পকেটে আর 10 টাকা নিজ তলায় খাইসা ওই সবজিওয়ালা। তখন বলছে ভাই আমার সবজি কেন দেন, আরে টাকা কেন? বলে এটা সারে দিচ্ছে ভাই, আমি তো টাকার জন্য আসে নাই, সারে দিচ্ছি বলে রাখে দে মজুরি এখন ঠিক আছে এটা সারের টাকা বলতে নেও তখন আসছে রেখে তো ভাই টাকা দিলেও দিলে কিন্তু নাই সামনে তো দেখা এটা বাস্তব শিফাউল কুলুব লিকাউল মাহবুব, চিত্তের ঔষধ নমস্কারের শাখা। আপনি কাউকে যদি ভালোবাসেন আপনি ফুল আর কুরমা দিয়ে সবাই বিদায় করলে আপনার শান্তি লাগবে না, যতটুকু তার চেহারা দেখলে শান্তি লাগবে। তখন বলছে ভাই একটু প্লিজ একটু অন্যায় একটু শাখা তখন আবার গেছে যে কথা লোক আপনার দেখতে আচ্ছা তার থেকে নিয়ে আসো নিশা জন্য করে বেলা যাইবে যে বেশি কথা বলছে না, কারণ বেশি কথা বলে তো ফাঁস হয়ে যাবে। আমি এত কিছু বলবো সারা দেখবো তো গেছে গিয়ে সালাম দেখবো আসসালাম আলাইকুম স্যার ভালো আছেন, ভালো ভালো আছে সবাই সুস্থ আছেন ভালো স্যার আমি তো আপনার ভক্ত হিতা কাটছি, আমি একজন কৃষক, এই সবজি আমার নিজের ক্ষেতের হাতের চাষ করা এই তিনটা ছিল, সুতরাং আপনি আমার টাকা দিলেন কেন? এটা তো আমি আপনি এমনি দিয়েছি কেন চান আপনার টাকা দিছে তো ঠিক তাহলে দিছেন তো 20 টাকা তার যখন হাতের দিকে তাকে দিলার দিকে সবুজ কালার এটা হলো ফুলের কালার তখন দালালের দিকে তাকায় বুঝছে যে কামলা তৈরি করছে যখন টিকে না মাথা তখন বলছিল যে দেশের 20 টাকা নিশ্চয় আসলে দোকান থেকে 10 টাকা হয়ে যায়, জানি না কত কোটি টাকা রাষ্ট্র এবং জনগণের জন্য চান্দা হলে জনগণের ভাগ্যে কত লক্ষ্য যায়। ঠিক
আপনাদের এখন ঠিক না? এই বাস্তব বিগত দিনে যারা দেশ পরিচালনা করেছে, শুধু দেশ পরিচালনা আমাদেরকে শোষণ করে দেশটাকে ধ্বংস করে দিয়েছে। এখন ঠিক না? যদি তারা স্মার্ট বাংলা, ডিজিটাল বাংলা করার শক্তি দেশপ্রেমিক হতো, তাহলে কিসের স্মার্ট বাংলা, কিসের সিঙ্গাপুর, আমেরিকা? দুর্নীতিরা হলে আমাদের দেশটা হয়ে যেত বিশ্ব চ্যাম্পিয়ন, সিঙ্গাপুরের আমেরিকার উপরে চলে যেত। কথা বলেন ঠিক না? তো কিছু খাইছে, পকেট ঢুকেছে, হ্যাঁ কিছু কাজ করে আপনার মধ্যে ঢুকেছে, আমাদের মজুরি এখন ঠিক না? বুঝছিলাম তো যে মানুষ 20 টাকার মধ্যে 10 টাকা হয়ে যায়। সুতরাং আল্লাহর কোরআন, এই কোরআনটা বলে পরিবর্তন করো, দেয়ার আমাদের 2 লাখ, তো 30 ফন্ড বানাই নেবে। মজুরি হল ঠিক আছে না? কারণ কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ। কোরআনের উপরে আর কোন সম্পদ আছে নাকি? আল্লাহ কোরআনে বলেন وهو خير مما মানুষ যত সম্পদ সঞ্চয় করে, সমস্ত সঞ্চিত সম্পদের চেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো মহান গ্রন্থ আল কোরআন। আল্লাহ বলে দায়িত্বটা আমি নিয়েছি, ইবাদতের দায়িত্ব। তাই রাসূলের যুগ থেকে যুগ যুগ ধরে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত থাকার পরও কোরআনে কোনো পরিবর্তন আনতে পারে নাই। যেমন ছিল এমনই আছে। এই বিশ্ব থেকে কোরআনের আলো নিভাতে পারবে না। ষড়যন্ত্র রাসূলের যুগ ছিল। উতবা, সাইবা, নজর ইবনে হারিস, ওলীদ ইবনে মুগীরা, আবু জাহেল, যখন ঠিক না? এমনকি কাসাসুল আনবিয়াতে উল্লেখ করেছে সাইয়্যিদুনা ওয়া আলীউনা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার আগে হযরত ওমরও কোরআন বিদ্বেষী ছিল। ঠিক। ওমর ভাবতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যদি মারতে পারে তাহলে এর পূর্বে বিরোধিতা কি শিকার, নতুন ধর্মের দাওয়াত দেওয়ার লোক থাকবে না, এই কোরআনের নূরও থাকবে। এই জন্য রসুল কিন্তু ওমর তো জানে না কোরআনের হেফাজতের দায়িত্ব যার, রসুলের পাহারা দেওয়ার দায়িত্ব আল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, বলবো ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান এই সমাজের দুর্বৃত্ত আর সন্ত্রাসীদের হাত থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। ও পৃথিবীর মানুষেরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে এই পৃথিবী থেকে উদ্ধার করে কোরআনের আলো নিবানোর জন্য চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে রসুলের সন্ধানে বের হয়ে গেলেন। দেখি মুহাম্মদকে যদি কোথাও একা পায় পৃথিবী থেকে বিদায় করে দেব। মুহাম্মদকে কোন জায়গায় পাইনি, মেরে ফেলবো। হযরত ওমর বলেন, ইসলাম গ্রহণ করার আগে আমি খুঁজতেছি, খুঁজতে খুঁজতে হঠাৎ করে তাকায় দেখি রাতের গভীরে সমাজের মানুষগুলি ঘুমিয়ে আছে আর আল্লাহ পয়গম্বর একা একা রাস্তা দিয়ে হাঁটতেছে। কারণ রাত্র যত গভীর হয় মানুষ তত ঘুমের মধ্যে মগ্ন। মুহাম্মদকে মারার সুবর্ণ সুযোগ, এই সুবর্ণ সুযোগটা হাত ছাড়া করলে হবে। কেন বলে, এখন যদি মারি সমাজে কেউ দেখবে না আমি ওমরকে হত্যা করেছি, তার সাক্ষী থাকবে না। ওমর বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের পেছনে হাঁটি, কোনো কথা বলি না, আওয়াজ দেই না। মনে মনে ভাবতেছি মানুষের লুকানো হইতে আর একটু নিরিবিলি জায়গা পাইলে হামলা করবো, এজন্য কথা বলে না। কারণ আওয়াজ দিলে তো রাসূল যদি পেছনের দিকে তাকায় দিত, ওমর সহজে মারতে পারবে না। সুরের মতো সুর দেখুন, চুরি করতে গেলে কোনো আওয়াজ দেয় না।
ঠিক মাশাআল্লাহ ঠিক যারা বলছেন শরীর ট্রেনিং দিয়েছেন নাকি আমার উস্তাদ অসুবিধা হবে না তো একটু চলে জিগা কেউ চাচা রাত্রে ডিউটি করে দিবি রাত্রে ডিউটি বুঝেন না জানতে যাবেন চুরি চুরি করে নি কোনা বলো উস্তাদ জানে না যখন কেন না উস্তাদ জানে না কেন হুজুর বয়স হয়েছে তো কাশি মারি হুজুর তখন কাশি দিয়ে বলে কাশি মানে কাশির সাথে চুরি কি সম্পর্ক বুঝলাম না তখন সুরা হুজুর এটা পুরানের তাফসীর না এটা আলেদা বিদ্যা হুজুর যখন ঠিক না বলে চাচা বলে না বিষয়টা কি বলে আমি হুজুর চুরি করতে দিয়ে যদি কেউ কাশি মারে তা আমার ভয় আমার হলে ঘরের বেড়া বিলি যে কোনো একজন সজাগ হয়ে যা আর চুরি করা না আমি কোন কথা বলি পায়ের দড়ি পর্যন্ত রসুলকে শুনতে দেন পিপিলিকার মতো আছি আর মনে মনে ভাবতেছি আর তুমি পায়ে রসুলের উপর হামলা করলো কিন্তু না অপেক্ষা করার ভেতরে তাকে দেখি আল্লাহর পয়গম্বর হাঁটি হাঁটি করে কাবার সত্তর দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ শুরু করেছে কারণ রাত্র যত গভীর হয় সাধারণ মানুষের ঘুম বাড়ে কিন্তু আল্লাহওয়ালারা দেউটি বাড়ে আপনি লক্ষ্য করে দেখুন এই যে মূলমার্গ চার মাদ্রাসা রাত্রে 3:30 4টার সময় এসে দেখবেন প্রতিবেশীরা ঘুমিয়ে আছে কিন্তু ছাত্ররা ঘুমায় না ঠিক কাউকে দেখবেন তাহাজ্জুদে কাউকে দেখবেন কোরআন তেলাওয়াতে আবার কোন কোন ছাত্র উস্তাদ দেখবেন গভীর রজনীতে মুনাজাতে আর সিজদায় পড়ে বিশ্ব মুসলিম উম্মার জন্য কান্না করে যখন প্রথম সময় অসুবিধা হবে না প্রথম সময় যখন পড়াশোনা শেষ করলাম ছাত্র জীবনে তো তাহাজ্জুদ পড়ছি কোরআন তেলাওয়াত এটা তো পেলাম নাই খরচ সবক খরচ লাগছে না কিন্তু ওয়াজ করে যখন জানিয়ে মিশিয়ে দিতাম প্রথম সময় চাকরি প্রথম হরণ তখন হরণটা একটু দেখাই দেয় এই জন্য ওয়াজ করে জানিয়ে থেকে দেখতাম রাত্রি 2টা 3টার সময় ছাত্ররা কেউ উপস্থিতে কেউ কিতাব পড়ে বুঝলেন কেউ কান্দে আর আমাদের নাজমে তালিমা আল্লামা রহমতুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাই মসজিদে জানিয়ে সিয়ার সিঁড়ির বাম পাশে হুজুরের রুমটা দেখতাম 2টা আড়াইটার সময় গিয়ে রুমের ভিতরে সিঁড়িতে ভাড়া দিলে তখন শুনতাম হুজুরে লিখি করে লা ইলাহা মানুষ কিন্তু শহরের মানুষ ঘুমাইছে আর ছাত্ররা বুঝে জিকির করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো আল্লাহর নবীর বিশ্বনবী রাহমাতুল আলামিন হাসি হাসি করে কাবার চত্বরে দাঁড়াইয়া রাসূল তখন তাহাজ্জুদ করে হযরত ওমর বলেন পৃথিবীর মানুষেরা রে আমি তখন কোনো কথা না বলে আস্তে করে কাবার দেওয়ালের পেছনে লুকায় গেলেন দেখি মুহাম্মদ নামাজের ভেতরে কি করে হযরত ওমর বলেন আমি কান লাগায় শুনি আল্লাহর পয়গম্বর নামাজের ভেতরে গুনগুন সুরে কি যেন তেলাওয়াত শুরু করেছে আল্লাহু আকবার নামাজের ভিতরে কি তেলাওয়াত করে ক না যেরকম কি আর তোমার আমি নিজে শুনি তো কুলতি তাও শোনা পরে মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম বিমোহিত হয়ে গেলাম সুবহানাল্লাহ কারণ মন্ত্রমুগ্ধ না হওয়ার কোনো কারণ নাই এমন পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ সৃষ্টি করেছেন যত কণ্ঠশিল্পী থাকুক না কেন আল্লাহ নবীর মতো শ্রুতি মধুর কণ্ঠ আল্লাহ কাউকে দেয় নাই আল্লাহর কণ্ঠ পৃথিবীর বিখ্যাত কণ্ঠ নবীর তাওয়াতের মধুর মাধুর্যতা
কণ্ঠ, নবীর কণ্ঠটা মধ্যে কি মায়া, কি ভালোবাসা, কি আবেগ, কত মজা, এটা আজকে বুঝবেন না, বুঝবেন সেই দিন জান্নাতে যাবেন যেদিন। কারণ জান্নাতের ভিতরে রাসূল কোরআন পড়ে আর দোয়া, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে বিশাল বড় সমাবেশ বানালে ওই সমাবেশের সভাপতি হবেন আল্লাহ, আর প্রধান অতিথি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তখন সূরা রহমান পড়বেন, আল্লাহর রহমান, আল্লাহ কোরআন, আর আল্লাহ তখন রাসূলকে বলবেন, নবী আপনি তো আমার কোরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনায় দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেদিকে গেলে আরো লম্বা না। আল্লাহ তোমার মনে আমি কাবার পেছন থেকে দাঁড়িয়ে নবীজি সুললিত কণ্ঠে তেলাওয়াত শোনার পরে মনে মনে ভাবলাম, বুঝতে পেরেছি সমাজের মানুষেরা যে বলা বলি করে মুহাম্মদ একজন কবি, তাহলে তো দেখা যায় না আসলেই কবি। নাউজুবিল্লাহ। তবে হ্যাঁ, কবি হইলে ছোটখাটো কবি হবে না, বড় মাপের কবি। বলে কেন? আমি ভ্রমণের জিন্দেগিতে কত কবির কবিতা শুনেছি, মুহাম্মদের মতো এত সাহিত্যপূর্ণ কবিতা কোনদিন শুনিনি। কারণ রাসূল তো কবিতা বলে না, তিনি তো হলেন কোরআন। কোরআন তো হলো জগৎ বিখ্যাত কিতাব, সাহিত্যিকতার যত বই আছে, গ্রামার, ডিকশনারি, ব্যাকরণ, সব তো কোরআনে নিয়েছে। ঠিক। মনে মনে ভাবলাম মুহাম্মদ বড় মাপের কবি হবে, বড় মাপের কবি। মনে মনে আমি যখন মনে মনে কবি বানালাম, এমনি কান্দিয়া শুনি আল্লাহর নবী নামাজের ভেতর থেকে জবাব দিলেন, ওমরে আমি কবি কবিতা পড়ি না। আসলে বাংলা চলে খাবার চলে রসুল চলে নামাজ মনে মনে যখন বলছে কবি, রসুল তখন আয়াত তেলাওয়াত করে জবাব দেন, বলবো সম্মানিত রাসূলের কথা, ওমা হুয়া বিকাউলি শাঈর, কবির কবিতা না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি কবি বলেছি, মুহাম্মদ আমার মনের কথা কেমনে বুঝলো? সুবহানাল্লাহ বলেন না। আমি যদি মায়ের দিয়া বলি, এ চাকসা মূল বর্গ এলাকার মানুষ ভালো না, আপনার বলে হুজুর কেন আদর কি কম করি নাকি? না আমার ভালো মানুষ কইতেন না, মানে কইতেন না, ঘটনা কষ্ট হয়েছে বলেন ঠিক না? কিন্তু মনে মনে যদি খারাপ বলি তখন তো বুঝবেন না। মনের কথা বোঝা যায়? বিজ্ঞান যতই উন্নতি হোক না কেন, লোকের যান্ত্রিক সমস্যার সমাধান করতে পারে, নেটওয়ার্কের মাধ্যমে খবর দিতে পারে, কিন্তু ভিতরে কি কথা আছে এটা বিজ্ঞানের বাবা হয় না। তার মানে হলো আমাদের বিজ্ঞানের মধ্যে আল্লাহু আকবার বলে আমি মনে মনে খুব বললাম, এইবার মনের কথা জানা গেলে তাহলে তো বোঝা যায় মোহাম্মদ কবি না রে, তবে উনি জ্যোতিষ বা গণক ছাড়া কেউ না। গণক বুঝেন? গণক আরে শুধু সময় তো আপনার দেখছি গ্রামগঞ্জের ব্যাগট্যাগ লাগা সন্ন্যাসী লাইতো, আর হাতের রেখা দেখে পুলিশ দিত, তো মানুষই গিয়ে কইতো আমার ছেলের হাতটা একটু গন্যা দেন, হ্যাঁ লন্ডন যেতে পারেন।
কলকাতা যেতে পারবে কিনা, কুয়েত যেতে পারবে কিনা, মেয়ের সাথে এসে পরীক্ষা পাস করতে পারবে কিনা। আচ্ছা মেয়ে পাস করবে না ফেল করবে, ছেলে কুয়েত যাবে না কলকাতা যাবে, এটা কোনো আব্বু তো জানে না। এখন জানেন কে? আরবের মধ্যে এগুলো চলাচলি বেশি ছিল, কিছু হইলে শোনে কাছে কাছে রসুল যখন বলে ওমা আমি কবির কবিতা বলে না বেড়া অমুক বিষয়টা কি আমি বললাম মনে মনে আর মোহাম্মদ আমার মনের কথা কেমনে জানে, তাহলে তো বোঝা যায় তিনি কবিরা জ্যোতিষ বা গণক সালা কেউ না। মজুর হয় ঠিক না? যখন বলছি গণক মনে মনে, রসুল তখন আবার জবাব দেয়, এবং জবাব দেখো না وما هو بقول كاهن قليلا ما تذكرون আল্লাহ নবী আয়াত তেলাওয়াত করে জবাব দিলেন, ওমর ওমা হুয়া বিকাউলি কাহিন, ওমর আমি যা তেলাওয়াত করি গণকের কথা না। আমি বলি মনে মনে মুহাম্মদ বিশ্ব জানে, প্রথমে বললাম মনে মনে কবি, তিনি জবাব দিলেন ওমা হুয়া বিকাউলি শাহিন, কবিতা যেরকম ঠিক না। দ্বিতীয়বার মনে মনে বললেন মুহাম্মদ জ্যোতিষ, রসুল জবাব দিলেন ওমা হুয়া বিকাউলি কাহিন, এটা জ্যোতিষী বিদ্যা না। ওমর বলেন তাহলে তিনি কেব কি তাওয়াত করেন, কবিও না আবার জ্যোতিষও না, জ্যোতিষী বিদ্যাও না, তাহলে তিনি কি তাওয়াত করেন? মনে মনে প্রশ্ন করে এমনি আল্লাহ নবী তৃতীয়বার আবার জবাব দিলেন تنزيل من رب العالمين। আল্লাহ রাসূল বলেন আমি যা তেলাওয়াত করি সমগ্র জগতের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত আল্লাহর কোরআন তেলাওয়াত করি। সুবহানাল্লাহ। আর তো দেখুন না আল্লাহ নবীকে পৃথিবী থেকে উৎখাত করে কোরআনের আলো নিভিয়ে দিব, কোরআন রাখবো না। যখন ঠিক না কোরআনের আলো নিভাইব দূরের কথা, ওই দিন আল্লাহ নবীর তালাওয়াত শোনার পরে, আমি রসুলের কোরআন তালাওয়াত শোনার পরে, ওই দিনই আমি ওমরের অন্তরে কালেমা পড়ে মুসলমান হওয়ার মনোভাব জন্ম হয়ে গেছে। আর আল্লাহ দেশের মতো বাড়িতে কোরআনের নূর জ্বালিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন নাযিল করেছি আমি, ইবাদতের দায়িত্ব দিয়েছি আমি, আল্লাহ দায়িত্ব নেওয়ার কারণে রসুলের যুগের সন্ত্রাসীরা পারে নাই, যখন ঠিক না। এবং এই যে ভারত বিরোধী ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় ইংরেজরা ষড়যন্ত্র করে পারে নাই, বলে তার কি ষড়যন্ত্র, লম্বা ইতিহাস, এরা 3.5 লক্ষ কোরআন শরীফ এই এশিয়া মহাদেশ থেকে ভারতবর্ষ থেকে আগুন লাগা সাফ করে দিয়েছিল। তাদের লক্ষ্য ছিল এই ভারতবর্ষে কোরআন থাকবে না। কিন্তু আল্লাহ তো 3.5 লক্ষ দায়িত্ব দেবেন আমার কাছে। আল্লাহ শামসুল হক আফগানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আল্লাহ 5টা পদ্ধতিতে কোরআন শরীফ হেফাজত করেছেন। এর মধ্যে আল্লাহ রূহুল মাহফুজে একবার, দ্বিতীয়বার বাইতুল ইজ্জতে, 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের সিনা মুবারকে, যখন ঠিক না 4 নাম্বার কাষ্ঠখণ্ড পাথর কাগজের মধ্যে লিখিত আকারে, 5ম নাম্বার আল্লাহ মুসলমানের সিনাতে কোরআন দেয়া হাফেজ কোরআনের মাধ্যমে। আর আল্লাহ এই পর্যন্ত কোরআন হেফাজতের হাফেজ কোরআন বানাইছে 4 থেকে 6 কোটি। এজন্য দুনিয়া সব কোরআনের এডিশন যদি ভুলাই দেয়
ছাপা কারা যদি বুক মেরে উড়াই দেয়, এরপর কোরআন চিহ্ন আছে থাকবে, কোরআন ধ্বংস করতে পারবে না। কারণ মুসলমানের সিনার ভিতরে যে কোরআন আছে, এটা বুম মেরে কেড়ে বের করতে পারবে না। একবার একটা কথা বলবো, যদি আগুন লেগে যাই পড়ে যাই, যদি আগুন লেগে যাই পড়ে যাই, পৃথিবীর সবয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন ছিল, আছে, থাকবে, কোরআনের নূরকে নষ্ট করতে পারবে না। সুতরাং কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে আমরা জীবন দিব, মেনে নিব না। আরো জোরে বলে। পঞ্চম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন হাফিজ কোরআনের মাধ্যমে এই কোরআনের হেফাজত করেছেন। আপনাদের ভাগ্য ভালো, এখানে তো কিতাব কানো আছে, হেফজখানা আছে না? আল্লাহ রাসূল বলেন হাফিজ কোরআনের কিতাব জানেন, মান কারাআল কুরআনা ওয়া হাফিজাহু আদখালাহুল্লাহু জান্নাতা ওয়া শাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ইস্তাওজাবাত মা। রাসূল বলেন যে ব্যক্তি কোরআন শরীফ পাঠ করে, কোরআন বুকে ধারণ করে, অর্থাৎ আপনার চাকসার আরশাল্লাহ যদি বলেন ঠিক কিনা, আল্লাহ রাসূল বলেন আদখালাহুল্লাহু জান্নাতা, তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। শুধু তাই না, এক একটা হাফিজ কোরআন নিজের ফ্যামিলি থেকে 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে 10 জনের সংখ্যা বর্ণনা করেছে, কিন্তু নাম বলেন নাই। জোরে বলেন ঠিক না? আবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর আমরা মাদ্রাসা দিলাম, খাওয়াই আমরা, টাকা দিই আমরা, আমি সব নিজের ফ্যামিলি থেকে নিয়ে আমরা কি দিলাম? আসুন, আল্লাহর নবী যদি হাদিসের মধ্যে 10 সংখ্যা বলেছেন, নাম বলেন নাই, কারা হতে পারেন গালেবান সম্ভাবনা নয়। 10 জনের নাম আল্লামা নুরুদ্দিন গোহরপুরি বলেছেন। এই বাংলাদেশের নয়, শুধু এশিয়া মহাদেশে হাদিস শাস্ত্রের একজন পণ্ডিত, দাফাতুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশের সাবেক সভাপতি কুতুবুল আলম আল্লামা নুরুদ্দিন গোহরপুরি হাদিসের ব্যাখ্যা দিতে গিয়া 10 জনের নাম বলেছেন। কোন 10 জন বলবই? বলেন। 1 নম্বর হাফিজ কোরআন, 2 নম্বরে আম্মা, 3 নম্বরে দাদা, 4 নম্বরে দাদু, 5 নম্বরে নানা, 6 নম্বরে নানু। মনে মনে করতেছে শব্দ শুধু ফ্যামিলি দেখেছে, বুঝে বলছে কিনা? মা বাবা দাদা দাদু নানা নানু, বুঝে বলছে কি? 7 নম্বরে শ্বশুর, 8 নম্বরে শাশুড়ি। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বোঝা গেল হাফেজ কোরআনের কাছে নিয়ে বিয়া দিল ভালো। কিছু তো আছে মূলাতে পড়ে না, বুঝে বলছে কিনা? এরা আধুনিকা আলে মোলামা দেখলে এরা তুমি কোচের মধ্যে শিখে রাখুন না, বুঝে বলেন ঠিক কিনা? 9 নম্বরে নুরুদ্দিন গোহরপুরি বলে যে ছেলেটি হাফেজ কোরআন হয়েছে, যার ঘরে খাবার খেয়েছে, ওই ঘরের রোজিং মাস্টার এবং 10 নম্বরে রোজিং মাস্টার এই যে আপনার করে খাবার খেয়ে হাফেজ কোরআন হইল, আপনারা দেখে আপনার বউ রইবে। সুবহানাল্লাহ বলে বলেন না? আরো ধরে বলেন। যেখানে রাসূলের হাদিস শিক্ষা দেওয়া হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়, প্রকৃতপক্ষে দেশ নাগরিক বানানো হয়, উম্মার মুরব্বি রাহবার বানানো হয়, এমন প্রতিষ্ঠানে দিবে শুধু হাফেজ কোরআন না, কোরআন পড়ার ক্ষেত্রে যদি সহযোগিতা করেন, এমনও ঘটনা আছে মহান আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটু কোরআন পড়ার সহযোগিতা করার কারণে নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করেছেন। বলবো
প্রত্যেক সমাজে দেখবেন কিছু কুয়াকাটা ছেলে থাকে, যেরকম আছে না নাই? আছে। প্রশ্ন মতো বুঝতে দেখবে সুবহানাল্লাহ, কানের মধ্যে দেখবেন তো মহিলার মতো দুল লাগা আছে নি, হাতের মধ্যে বালা, আবার প্যান্ট পরবে, হাফ প্যান্ট, এটার নাম হলো গরমের পোশাক। কালীগঞ্জ বাজারে কাপড়ের অভাব, এই জন্য অর্ধেক ল্যাংটা তখন লাগে, বলবে যখন ঠিক না? আবার দেখবেন তো হুন্ডার একটা কিংবা পাতলা দেখে ঠিক না, সুবহানাল্লাহ, এবার আওয়াজে মানুষ সাইডে যায় বাহ 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 বাহ, বুঝলে হচ্ছে পেছনে শুধু তুমই পেয়ে সুন্দর কারণ স্টার দেখে বোঝা যায় ওই যে বাপের ঘরে না, নতুবা শ্বশুর ঘরে যৌতুক পাইছে। একটা বকাটে ছেলে একদিন সে যদি নেশা টেশা করে সন্ত্রাসী করে, বুঝে না, খাজু দুইটা একদিন সে তার দেউটি পালন করে যখন যাবে ঘুমাতে ভারতবর্ষের ইতিহাস